লেন্থের জন্য তাকে দক্ষিণ গঙ্গা বলা হয়। এটি যদি ভারত ধরা হয় তাহলে এই সাইড করে আছে তারপরে অনেকটাই লম্বা সারের যুদ্ধ এবং তার সাথে সাথে পানিপথের প্রথম যুদ্ধ। আর্মি, জিডি, হিস্টরি অ্যান্ড জিওগ্রাফি টপ 25 কোশ্চেন আমি নিয়ে এসেছি। এগুলো খুবই বেসিক বেসিক কোশ্চেন, তাই আশা করা যায় তোমরা 22 প্লাস তো আরামসে এই কোশ্চেন সেটের মধ্যে থেকে তুলে ফেলতে পারবে। তো চলো শুরু করা যাক। হু ফাউন্ডেড দ্য মৌর্য এম্পায়ার? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। কিছু এক্সট্রা ইনফরমেশন আছে যেগুলো তোমরা দেখতে পারো তোমাদের আপকামিং এক্সামের জন্য। প্লাসির যুদ্ধ কবে হয়েছিল? এটি রিসেন্ট ইন্ডিয়ান নেভি অগ্নিবীরের নেভি এক্সামের এসেছিল আমার শিফটে। তো এটা সঠিক উত্তর হয়ে 1757। তোমরা বাইল্যাঙ্গুয়াল দেখতে পাচ্ছ, যেহেতু ইন্ডিয়ান আর্মির এক্সাম ইংলিশে আসবে তাই এখানে আমি উপরে ইংলিশ পার্টটাও দিয়ে রেখেছি এবং নিচে বাংলাটাও দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে, এবং এটির পিডিএফও তোমরা পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল বক্সারের যুদ্ধ এবং তার সাথে সাথে পানিপথের প্রথম যুদ্ধ খুবই একটা গুরুত্বপূর্ণ। বিহার, বিহারের দুঃখ কাকে বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে কোসি। গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, হু সেড দ্যাট? তো অপশন তোমাদের সামনে আছে গান্ধীজি, ভগৎ সিং, সুভাষচন্দ্র বোস, নেহেরু। সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বোস। মাউন্টেন পিক ইন ইন্ডিয়া? অপশন তোমাদের সামনে আছে কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা। সঠিক উত্তর হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। আয়রন ম্যান অফ ইন্ডিয়া, আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। স্বরাজ ইজ মাই প্রাইডনেস এটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক, এবং রাজেন্দ্র প্রসাদ ছিল ফার্স্ট প্রেসিডেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সেটি হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের মরুভূমি কোনটি এগুলোর মধ্যে? সাহারা, গোবি, নাকি থর, নাকি তো থর মরুভূমি এটা আমাদের ভারতের, তো সঠিক উত্তর হয়ে যাবে থর। স্বাধীনতা যুদ্ধ কোন যুদ্ধটিকে বলা হয়? এখানে অপশন তোমরা দেখতে পাচ্ছ 1557, যেটি আমরা বললাম পলাশির যুদ্ধ, 1857, নাকি 1942, নাকি 1905। এখানে বলে রাখি 1905 এটি বঙ্গভঙ্গ মানে বাংলাদেশ। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1857 ইজ দ্য কারেক্ট আনসার। 42 ইম্পর্টেন্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টের জন্য বলা হয় ডেক্কান প্লেট, ছোটনাগপুর প্লেট, মালওয়া প্লেট, নাকি মেঘালয়া প্লেট। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ছোটনাগপুর মালভূমি। ঠিক আছে। হু রোড ডিসকভারি অফ ইন্ডিয়া? গান্ধীজি, নেহেরু, রবীন্দ্রনাথ টেগোর, নাকি সুভাষচন্দ্র বোস? সঠিক উত্তর হয়ে যাবে নেহেরু, তিনি জেলে বসে এই গ্রন্থটি লিখেছিলেন। রিভার ইন ইন্ডিয়া? যমুনা, ব্রহ্মপুত্র, নাকি গঙ্গা, নাকি গোদাবরী? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গঙ্গা। রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আকবর, বাবর, হুমায়ুন, শাহজাহান? এটা সবাই জানো পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করে। লংগেস্ট কোস্ট লাইন স্টেট ইন ইন্ডিয়া? কেরালা, গুজরাট, তামিলনাড়ু, নাকি মহারাষ্ট্র? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। ইন্ডিয়া মুভমেন্ট এখনই আমরা করালাম, তো সেটা সঠিক উত্তর হয়ে যাবে 1982। দক্ষিণ গঙ্গা বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী। লেন্থের জন্য তাকে দক্ষিণ গঙ্গা বলা হয়। এটি যদি ভারত ধরা হয় তাহলে এই সাইড করে আছে গোদাবরী, অনেকটাই লম্বা অঞ্চল। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? রাজেন্দ্র প্রসাদ। এগুলো এখনই আমাদের করা হয়েছে। সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া? ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। অসহযোগ আন্দোলন কে চালু করেছিলেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে গান্ধীজি, তিনি অসহযোগ আন্দোলন। শ্রীনগর লেক কানেক্টেড বাই হুইচ পাস? এটি খুব একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে জজিলা। রাজ্যের রাজধানী কি ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে হাম্পি, যেটি আমরা নোটেও দেখতে পাই। লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড? এটি সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবন ডেল্টা। প্রথা কে বন্ধ করেন? অপশন আপনাদের সামনে, এটির উত্তর আশা করি প্রত্যেকে জানেন, রাজা রামমোহন রায়। পঞ্চনদের দেশ, পাঁচ নদীর দেশ কোন রাজ্যকে বলা হয়? হরিয়ানা, পাঞ্জাব, নাকি উত্তরপ্রদেশ, নাকি রাজস্থান? এটি সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব। টু ইন্ডিয়া মুভমেন্ট, স্বদেশী আন্দোলন, সল্ট মুভমেন্ট, নাকি রিভল্ট অফ 1857? সঠিক উত্তর হয়ে যাবে কুইট ইন্ডিয়া। উত্তর হয়ে যাবে সল্ট আন্দোলন। তো আমাদের আজ লাস্ট কোশ্চেন, হুইচ রিভার ফ্লো থ্রু দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া? ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের কোন নদীর পাশ দিয়ে পেয়ে যায়? তাই না, ম্যাপে খানিকটা আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েট, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা হোমওয়ার্কে থাকলো। নদীটা এরকম অঞ্চল করে যায় মেনলি, এরকম অঞ্চল করে যায় এই নদীটা মেনলি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যেটা তোমরা কমেন্টে লিখে জানাবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।